প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো পারফেক্ট প্যানকেক। ঘরে খুব সহজ স্পঞ্জি সফট কেক তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটি শেয়ার করছি। এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, এতটাই মজার হয়। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নেব। আপনারা চাইলে শুধুমাত্র 1টি ডিম ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লবণ স্কিপ করতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। চিনি ভালো করে গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ডিমের কালারটা ঠিক এরকম হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে চিনি খুব ভালো করে মিশে গিয়েছে। এবার শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। ময়দা এবং বেকিং পাউডার ভালো করে চেলে নিতে হবে। তারপর 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ ভালো করে চেলে নিচ্ছি। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে, তবে গুঁড়া দুধটা দিলে প্যানকেক খেতে অনেক ভালো লাগে। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে। এই ব্যাটারটাকে কোনোভাবেই পাতলা করে ফেলা যাবে না, মোটামুটি ঘন হবে। আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটার ফেটিয়ে নিয়েছে। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখে হয়তো বা বুঝতেই পারছেন ঠিক কতটা ঘন হয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছে। এখন চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে ফ্রাই প্যান মুছে নিচ্ছে। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। প্যানকেকগুলো যাতে একই সমান হয় এর জন্য মেজারমেন্ট কাপ আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ পর যখন দেখবেন উপরে ঠিক এরকম বাবলস হয়েছে আর প্যানকেক ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে নিচের পাশটা ভালো করে কুক হয়ে গিয়েছে। তারপর উল্টে দিচ্ছি। এভাবে 1 থেকে 1.5 মিনিটের মতো উল্টে পাল্টে প্যানকেক ভেজে নিতে হবে। এই প্যানকেক ভাজতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে। এখন প্যানকেক প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। আরও একটি প্যানকেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই প্যানকেক একইভাবে উল্টে পাল্টে 2 পাশ ভেজে নিতে হবে। পাঁচ মিনিটের মতো ভেজে প্যানকেক উঠিয়ে নিচ্ছে। এভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন আমার প্যানকেকগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এই প্যানকেক তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।